নমস্কার বন্ধুরা, সারা পৃথিবীতে প্রায় প্রত্যেক পরিবারের কোনো না কোনো সদস্যের অবশ্যই কোমর ব্যথা রয়েছে। এটা প্রমাণিত যে কোমর ব্যথার জন্য ওষুধের চেয়ে যোগ ব্যায়াম শতগুণ বেশি কার্যকর। আপনি যদি প্রতিদিন নিয়মিত 15 থেকে 20 মিনিট যোগ আসন করেন, তাহলে আপনার শরীরে কোনো দিন ব্যথা হবে না। আমাদের জীবনে শরীরের চেয়ে মূল্যবান জিনিস কিছুই নেই। আমাদের শরীর নামক রথটি যদি অচল হয়, তাহলে আমাদের জীবনের কোনো মূল্যই নেই। যেসব বাবা মায়েদের কোমর ব্যথা রয়েছে, তাদের জন্য আমি নিয়ে এসেছি মাত্র 5টি যোগ ব্যায়াম। এই 5টি যোগ ব্যায়ামের মাধ্যমে আপনাদের কোমরের ব্যথা একদম সেরে যাবে। মাত্র 7 দিন এই ব্যায়ামগুলি করলেই আপনি এই ব্যায়ামের রেজাল্ট পেয়ে যাবেন। আপনাদের প্রথমেই যা করতে হবে তা হলো এইরূপ। প্রথমে কোনো বাঁশ বা কোনো বাড়িতে কোনো একটি বাঁশকে গেড়ে অথবা ঘরের খুঁটিতে আপনারা কী করবেন, পাটা এই ঘরের খুঁটির নিচে বা বাঁশের নিচে পাগুলো রেখে বাঁশটাকে শক্ত করে ধরে প্রথমে আপনার শরীরটাকে, কোমরটাকে পিছনের দিকে হেলে দিতে হবে। এভাবে 2 মিনিট থাকতে হবে। 2 মিনিট বা 1 মিনিট যে কোনো হলেই হবে। 2 মিনিট থাকার পর আবার আপনি কি করবেন, সোজা হবেন। সোজা হওয়ার পর 10 থেকে 15 সেকেন্ড রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পর আবার আপনি কি করবেন, আবার আগের অবস্থায় ফিরে আসবেন। এইভাবে এই আসনটি আপনি 3 সেট করবেন। এইভাবে আবার আপনি দাঁড়িয়ে পড়বেন। দাঁড়িয়ে পড়ার পর এবার এক হাতে করতে হবে। কীরকম, এইভাবে আবার এই পজিশনে এসে আপনার একটি হাত পিছনে কোমরে দিতে হবে। এইভাবে কোমরে দিয়ে 15 সেকেন্ডের মতো থাকবেন। তারপর আবার হাত চেঞ্জ করবেন, হাত বদল করে আবার দ্বিতীয় হাতটি আপনি কোমরে দিবেন। দেওয়ার পরে একটু কিছুক্ষণ 10 থেকে 15 সেকেন্ড থাকবেন। থাকার পর আবার আপনি দাঁড়িয়ে পড়বেন। আবার এই আসনটি আবার করতে হবে, এক হাতের আসনটি। আবার আপনি হালবেন, হালার পরে আবার কোমরে হাত দেবেন। এইভাবে হাত দেওয়ার পরে আবার হাত চেঞ্জ করবেন। যে হাতটা চেঞ্জ করবেন মাত্র 15 সেকেন্ড বাদ, 15 সেকেন্ড পরে আবার আপনি দাঁড়িয়ে পড়বেন। এভাবে এই আসনটি করতে হবে। 2 নম্বর আসনটি করতে হবে ঠিক এইরকমভাবে। পা দুটোকে প্রথমে ছড়িয়ে নিয়ে কী করবেন, আপনি এইরকম অবস্থা থাকবেন, থেকে প্রথম এইরকম মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড এই আসনটি করবেন, অথবা যদি পারেন মোটামুটি 1 মিনিট পর্যন্ত করলে খুব ভালো। 3 নম্বর আসনটি করতে হবে আপনাদের ঠিক এইভাবে। প্রথমে পা দুটোকে ছড়িয়ে নিতে হবে, তারপরে হাত দুটোকে এভাবে মুঠ করে আপনাদের শরীরটাকে এইভাবে ঘুরাতে হবে। এই ব্যায়ামটি ডান দিক থেকে 10 বার এবং বাঁ দিক থেকে 10 বার করতে হবে। এই ব্যায়ামটি কোমর ব্যথার জন্য বিশেষ উপকারী। এই ব্যায়ামটি অবশ্যই আপনারা কোনো দিন ভুলে যাবেন না, প্রত্যেক দিন এই ব্যায়ামটি অবশ্যই করবেন। এই ব্যায়ামটির মাধ্যমে অনেক বাবা মায়ের কোমর ব্যথা কমে গেছে। 4 নম্বর আসনটি করতে হবে আপনাদের ঠিক এইভাবে। প্রথমে শুবেন, সোজা হয়ে শোয়ার পর পা দুটোকে এভাবে জড়িয়ে নেবেন, অথবা কেউ যদি মনে করেন যে পা দুটোকে আমি এইভাবে নিব, পা দুটোকে যদি আমরা এইভাবে নেই, তাহলে এই আসনটিকে করতে হবে এরকমভাবে। এটা একরকম উপকার আছে। আবার আমরা কী করব, পা দুটোকে এভাবে না করে আমরা পা দুটোকে জড়িয়ে নেব, তাহলে আমাদের কোমরের জন্য খুবই উপকারী। আমরাকে জড়িয়ে নেব, পা দুটোকে জড়িয়ে নেওয়ার পরে আমরা এই আসনটাকে ঠিক এইভাবে করব। যতদূর সম্ভব পা দুটোকে
মাটিতে নামানোর চেষ্টা করবো আমরা, তাহলে কোমরের উপর দারুণ প্রেশার পড়বে। আর তাহলে আমাদের কোমরের মধ্যে জমে থাকা যে রক্তগুলো রয়েছে, আমাদের কোষের মধ্যে যে রক্তগুলো জমাট বেঁধে রয়েছে, সেই জমাট বাঁধা রক্তগুলি সেরে যাবে, তখনই আমাদের ব্যথা দ্রুত কমে যাবে। 5 নম্বর আসনটি করতে হবে আপনাদের ঠিক এইভাবে। প্রথমে এভাবে লম্বা করে শুয়ে পা দুটো আস্তে আস্তে উপরে উঠাবেন আর নিচে নামাবেন, ঠিক এইভাবে দেখেন, এইভাবে। পা কিন্তু মাটিতে লাগানো চলবে না, পা মাটিতে না লাগিয়ে মোটামুটি 2 সেট করলেই চলবে। এই আসনটি 10 বার করে করবেন, এরকম করে করবেন। তাহলে আপনার কোমর ব্যথা অনেক উপকার হবে। নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক পরিবারের জন্য এই ভিডিওটি পৌঁছে যায়, আমার এই বিনতি আপনাদের কাছে। নমস্কার।